لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. وقال تعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. أو كما قال عليه الصلاة والسلام. عن زيد بن أرقم رضي الله تعالى قال أصحاب رسول الله صلى الله عليه وسلم: يا رسول الله ما هذه الأضاحي؟ قال: سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মনরে আমার আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন: ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাক আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমা
জিলহজ মাসের আজকে ৪th তারিখ, এই মাসের 10 তারিখে ঈদুল আজহা। আল্লাহ পাক আমাদেরকে ঈদুল আজহার আগের জুমায় আজ 22শে মে 8ই জ্যৈষ্ঠ জিলহজের 4 তারিখ পবিত্র জুমার দিন আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। বিদায় আল্লাহ পাকের হুকুম আদায় করার জন্য, সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য আমরা সবার আগে আল্লাহর ঘরে হাজিরা দিতে পেরে সে মহান রব্বুল ইজ্জত আল্লাহর দরবারে হৃদয় থেকে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম আমার আপনার নবী, রহমতের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পবিত্র জিলহজ মাস, কুরবানির মাস। এই কুরবানি সম্পর্কে বিশাল আলোচনা কোরআন হাদিসে আমরা আজকের জুমায় এই কুরবানির মেইন যার উদ্দেশ্য কুরবানি, যার নাম আমরা সবাই জানি হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তিনি ছিলেন আল্লাহর একজন একনিষ্ঠ বান্দা এবং রাসূল এবং আল্লাহর প্রিয় নবী, যার নিদর্শন কিয়ামত পর্যন্ত আমরা উম্মতে মুহাম্মদী যারা আছে তারা পালন করব। আমরা ভূমিকাতে বলব এই কুরবানি শুধু আমাদের নবী থেকে নয়, এই কুরবানি শুরু হয়েছে আমাদের আদি বাবা আদম আলাইহিস সালামের সন্তান থেকে। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালামের জোড়া জোড়া সন্তান দুনিয়াতে পয়দা হইতো। প্রথম জোড়ার সাথে দ্বিতীয় জোড়া মেয়ের সাথে, প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়া মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইত। হাবিল আর কাবিল তারা দুই ভাই একজন বোনকে বিয়ে করার জন্য তারা দুইজনে ঝগড়া বেঁধে গেছে। কি বেঁধে গেছে? অর্থাৎ তিনি ছিলেন সুন্দরী, একজনের বাঘে একটু কালো করছে, আর একজনের বাঘে কি করছে? সুন্দর করছে। কারণ সুন্দরের জন্য সবাই কি পাগল। এবার দুই ভাই যখন ঝগড়া বেঁচে গেল, বাবা আদম আলাইহিস সালাম তিনি তো আল্লাহর নবী, তিনি চিন্তা করলেন তাদেরকে একটা পরীক্ষা দেওয়া দরকার। যে পরীক্ষায় টিকবে সে ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। তিনি বললেন তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। কি করো? কুরবানি করো। এবার দুই ভাই দুইটা ব্যবসা, দুই ভাই দুইটা, একজন চাষাবাদ করে, আরেকজনে গরু ছাগল মেষ দুম্বা এগুলো পালন করে। এবার যখন হাবিল ও কাবিল দুই ভাই যখন কুরবানির জন্য প্রস্তুত হয়ে পড়লেন, একজনে একনিষ্ঠ তার ক্ষেত্রে খামারের যে পুষ্ট যে পালিত যে পশু সেটা আল্লাহর দরবারে উৎসর্গ করার জন্য একটা জায়গা নিল কুরবানির দিন। আর অন্যদিকে তার ভাই হাবিল যে সে চাষাবাদ করতে, সে তার নিকৃষ্ট জিনিসগুলো বস্তুগুলো আল্লাহর দরবারে সে কি করার জন্য? কুরবানি করার জন্য নিয়ে এসেছে। এবার বলুন তো আল্লাহ কি কুরবানির জন্য উৎকৃষ্ট জিনিস নিবে না নিকৃষ্ট জিনিস নিবে? অর্থাৎ যে জিনিস চলবে না সেই জিনিস কি কুরবানি দেওয়া যাবে? যে পশু অসুস্থ, যে পশু দেখতে রোগা, সেই পশু নিয়ে জবাই করলে কুরবানি হবে? যে পশু, যে গরুর বয়স 2 বছর হয় নাই সেটা দিয়ে কুরবানি করতে হবে? হবে না। তার নির্ধারিত কিছু নিয়ম কানুন আছে। এবার যখন সেই সময়ে আল্লাহ যার কুরবানি কবুল করতেন, আকাশ থেকে আগুন এসে সেটা জ্বালিয়ে দিতেন, সেটা নিয়ে যাইতেন। আল্লাহ পাকের একটা কুদরতি সিস্টেম করছে। সুবহানাল্লাহ। এখন তাদের দুই ভাইয়ের এক ভাইতে কবুল হইল, আরেক ভাইতে কবুল হইল না। এখন যে ভাই বেশি পাগল সুন্দরের জন্য তারটা হলো না। এবার তাদের ক্ষেত্রে ঝগড়া বেঁধে গেছে। তাহলে কোরবানিটা শুরু দিল সেখান থেকে। আবার এই বিয়েকে কেন্দ্র করে এক ভাই আরেক ভাইকে হত্যা পর্যন্ত করে ফেলেছে। তাহলে আমরা দেখতে পাইলাম ইতিহাসে কোরবানি শুরু হয়েছে কোন জায়গা থেকে? বাবা আদম আলাইহিস সালাম থেকে। এবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বর্ণনা করেছেন, ওয়াসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত আমরা সবাই মুখস্থ পারি কিনা? পারি। ওয়াসাল্লি
আপনি সালাত আদায় করেন, ওয়ানহার এবং আপনি কুরবানি করুন। অর্থাৎ কুরবানি ঈদের আগের দিন, কুরবানি ঈদের দিন আমরা সকালবেলায় সবাই ঈদের নামাজ আদায় করি, তারপর কুরবানি করি। কোনো ব্যক্তি যদি ঈদের নামাজ আদায় করার আগে যে যদি কুরবানি করে তার কুরবানি হবে না। তাহলে আল্লাহ বলছেন আগে আপনি নামাজ আদায় করুন, তারপর আপনি কুরবানি করুন। অর্থাৎ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আগে নামাজ আদায় করুন। তাহলে নামাজ যে পড়বে না তার কি কুরবানি হবে? হবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি সম্পর্কে অন্য আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি বলে দিন, ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? যদি আমরা কুরবানি করি মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যদি নিয়ত থাকে যে আমার কুরবানি মানুষ দেখবে আমি কুরবানি করতেছি সবচেয়ে বড় দামি গরু দিয়ে, সবচেয়ে বড়, এটা রিয়া থাকে, অহংকার থাকে, ছবিগুলা উঠে ফেসবুক টিকটকে বিভিন্ন জায়গায় ছাড়ে যে আমার কুরবানি অনেক বড়। আবার আমরা অনেকে এই পশু জবাই করার আগে ক্রয় করার সময় যখন বাজার থেকে নিয়ে আসি, একজনকে জিজ্ঞেস করে, ভাই কত টাকা দিয়ে গরুটা কিনছেন? আর আমি উত্তর দিলাম, ভাই এটা দাম নিয়েছে 1 লক্ষ টাকা। আর ওই ভাইয়ের সাথে সাথে বলে ফেললো, হাই রে তোমার গরু তো ঠকাই ফেলছে, তোমাকে তোমার অনেক দাম নিয়ে গেছে, আর আমার গরু আমি কিনছিলাম আরো বড়, সেটা 90,000 টাকা। এই কথা বলে কিনা? এই কথা বলার সাথে সাথে আপনি বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি যত টাকাই ব্যয় করি না আমার আল্লাহর জন্য, এটা লস লাভ কোনো কিছু নাই। আমার আল্লাহ আমার পশুটা, এই পশুটা আমার হাতে রেখেছেন বিদায় আমি এটা ক্রয় করতে পেরেছি। তবে আমার ভাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে পশু আপনি ক্রয় করবেন, ওই পশুকে নিজের সন্তানের মতো ভালোবাসবেন। ওই পশুটাকে বাজার থেকে নেওয়ার সময় এবং বাজার থেকে বাড়িতে আনার সময় তাদেরকে আদর যত্ন দিয়ে আনবেন, আস্তে আস্তে গায়ে বুলায় বুলায় আনবেন, পিঠতে পিঠতে কখনো আনবেন না এবং নেবেন না। কেননা এই পশুর প্রতিটা পশমের বিনিময় আল্লাহ পাক আপনাকে দিবে এবং এই পশুর উপরে আপনি চড়ে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আমরা কোরবানির পশুকে আমি গাড়িতে দেখে উঠানোর সময় কত না কষ্ট দেয়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, এমনকি হুস্তি উড়ে ফেলে গাড়িতে উঠানোর সময়, ঠিক নেই? কোরবানির পশুকে আপনি কখনো মারধর করবেন না, তাদেরকে আদর যত্ন করে ঘুরাই তাদেরকে যত্ন করে খাওয়াইবেন, পানি খাওয়াবেন, নাস্তা বা সে যাই খায়, ঘাস খায় বা ভুসি খায়, যাই খায় না কেন তাকে খাওয়ানো থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির ইতিহাসে আমাদের জন্য রয়েছে একটি হাদিস আপনাদেরকে বলি। আন যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, قال আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকজন সাহাবী আমার আপনার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, মা রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদহিয়ু, হে আল্লাহর নবী কুরবানিটা কি? এটা প্রশ্ন করলেন আগে আমার নবীকে সাহাবীরা। তখন সময় কিন্তু কুরবানি কতটা কি জানতো না, মুসলিম যারা নতুন মুসলিম হয়েছে। ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কি? এটা ব্যাখ্যা কি আমাদেরকে একটু বলুন। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা সুন্নাতি আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়াতে যখন তিনি বিয়ে করলেন, 16 বছর বয়স থেকে শুরু করে আল্লাহর দরবারে একটি দোয়া তিনি করতেন। এই দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলতেন, নামাজের মধ্যে সব জায়গায় আল্লাহর কাছে বলতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আমার আল্লাহ আপনি আমাকে একটা ধৈর্যশীল একটা সন্তান দান করুন। তিনি যৌবন বয়স থেকে আল্লাহর দরবারে দোয়া করতেন। কি সন্তানের জন্য? নেককার সন্তানের জন্য। আর আল্লাহ পাক একদিন নয়, দুদিন নয়, এভাবে প্রায় 50 থেকে 60-70 বছর পার হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার উত্তর দিয়েছেন।
কিভাবে আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ পাক তার এই দোয়ার জবাব বলেন, আমি তাকে একটি ধৈর্যশীল নেককার পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম বিগুলামিন হালিম, একটি নেককার সন্তান আমি তাকে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শুরু করছেন কবে থেকে? সে জৈবন বয়স থেকে পাইলেন 85 বছর বয়সে সন্তান। এই বৃদ্ধ বয়সে একটি সন্তান পাইলেন। এই বৃদ্ধ বয়সে যদি একটা সন্তান পাওয়া যায়, ওই সন্তানকে মা এবং বাবা দুজনে কত ভালোবাসে না? কতই না ভালোবাসেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তান হওয়ার কয়েকদিন পরে আবার একটা পরীক্ষা দিলেন। সন্তান এবং তার স্ত্রীকে বনবাসে রাখি আসার জন্য তাদেরকে রাখি আসলেন কোথায়? সেই মরুভূমি সাফা মারওয়ার মাঝখানে রাখি আসলেন। এটাও আল্লাহ পাকের একটা পরীক্ষা। এবং সুবহানাল্লাহ, রেখে আসার পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে যখন স্ত্রী এবং সন্তানকে রেখে আসতে বাড়ি আসতে, সেই স্ত্রী জিজ্ঞেস করলেন, ও আমার প্রাণের স্বামী গো, আপনি আমাকে অত ভালোবাসেন, আপনার সন্তানকে এত ভালোবাসেন, আজকে কিভাবে নির্জন এলাকায় যেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, মরুভূমি এলাকাতে কোনো গাছ নাই, পালা নাই, কোনো পানি নাই, আপনি এইখানে রেখে যাচ্ছেন? কার হুকুমে রেখে যাচ্ছেন? যদি আপনি সঠিক জবাবটা দিয়ে দিতেন। তিনি বললেন, আমি আল্লাহর জন্য, আল্লাহর হুকুমে তোমাকে এবং আমার সন্তানকে এইখানে রেখে দিলাম। সুবহানাল্লাহ। এবার কিছুদিন কিছু খাদ্য ছিল, কিছু খেজুর ছিল, কিছু পানি ছিল। এভাবে দীর্ঘদিন একটা খেজুর এক গ্লাস পানি খাই দিন কাটাইতো। 30 দিন যাওয়ার পরে আর পানিও শেষ, কি নাস্তাও শেষ, খাদ্যও শেষ। এবার মা হাজেরা চতুর্দিকে দৌড়াদৌড়ি করলেন পানির জন্য। সাফা মারোয়া এগুলো দৌড়াদৌড়ি করলেন। যেটা হাজিরা যদি সাফা মারোয়া দৌড়াদৌড়ি না করে, বর্তমান হাজিদেরকে হজ কবুল হবে না। বলুন সুবহানাল্লাহ। কেননা এই নিদর্শন, এই কাহিনী এবং এই নিদর্শনগুলো আল্লাহ পাকের কাছে অতি প্রিয়, যেটা আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। অর্থাৎ কোনো মানুষ যদি সাফা মারওয়া দৌড়াদৌড়ি না করে, কোনো হাজি তার হজ কবুল হবে না। এটা হজের ওয়াজিব। এভাবে যেমন 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন, হৃদয় যখন শুকাই যাচ্ছে, কলিজা শুকাই যাচ্ছে, ওইদিকে সন্তানের কথা মনে পড়ে গেল। আবার সন্তানের কাছে আসে, দেখলেন সেখানে একটি খুব খারাপ হয়ে গেল। সন্তানরা যখন, ছোট বাচ্চারা যখন কান্না করে, তখন পা কি করে? শুকানামা করে। ইসমাঈল আলাইহিস সালাম পায়ের আঘাতে সেখান থেকে জমজম কূপ সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। আর এটা এমন জমজম কূপের পানি, যে পানিকে যদি আপনি বন্দি করে কোনো শিশির মধ্যে রাখেন, 1000 বছর পর্যন্ত যদি রাখেন, ওই পানি নষ্ট হবে না, কোনো কি হবে না, ক্ষতি হবে না। আর দুনিয়ার পানি যদি আপনি 1 মাস যদি বন্ধ করে রাখেন, 1 মাস পরে দেখবেন ওই পানি থেকে একটা গন্ধ বাইর হয়, ঠিক নেই? এবং ওই পানি আপনার জন্য ক্ষতিকারক। কিন্তু জমজম কূপের পানি যদি 100 বছর পরেও যদি আপনি ওই বন্ধ করতে খান, কোনো ক্ষতি হবে না। এটা এমন একটি পানি, ভিটামিন A to Z। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর নবীর পায়ের নিদর্শনে পানি জন্মিত, ওই পানি কি হয়ে গেল? ভিটামিন হয়ে গেল, যে পানির জন্য মানুষ এখন পাগল। আর ওই পানি খেতে হলে দাঁড়িয়ে খেতে হয়। পানি খাওয়া, বসে খাওয়া সুন্নাত, কিন্তু ওই পানি খেতে হলে আপনার হাজিরা দাঁড়িয়ে খেতে হয়, ঠিক নেই? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সুসংবাদ দিলেন, এবার ওই সন্তানকে আবার কয়েক বছর পরে আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন প্রিয় বস্তু জবাই করার জন্য। এবার তিনি ওই অনুযায়ী তিনি প্রথমে 100টা উট জবাই করে দিলেন। প্রথম রাত চলে গেল। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখা দিলেন যে আবার প্রিয় বস্তু আবার দুর্গ জবাই করে দিলেন। তৃতীয় রাত্রে, চতুর্থ রাত্রে এবার নিজের পরিবার সন্তানের দিকে ইঙ্গিত দিলেন আল্লাহ, তো তোমার সবচেয়ে প্রিয় তোমার সন্তান ইসমাঈলকে তুমি কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। দেখেন, পরীক্ষার পর পরীক্ষা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন মাত্র 5 বার দৈনিক। কবার? 5 ওয়াক্ত নামাজে আমরা যদি আল্লাহর এই পরীক্ষা পাশ করতে পারি, তাহলে আমরা জান্নাত পাবো। আমরা 5 ওয়াক্ত নামাজে কয়জন পরীক্ষা পাশ করি? করি কিনা? 5 বার দৈনিক আল্লাহর হুকুম পালন করি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনো দায়িত্ব কি অবহেলা করছেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে চলে গেলেন সেখানে। যাই তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, তোমার এই কলিজার টুকরা সন্তানকে দিয়ে দাও। আল্লাহ চাইছেন, আল্লাহর রাস্তায় তাকে আমি কোরবানি করবো। আমি গতকাল রাত্রে স্বপ্ন দেখেছি। নবীদের স্বপ্ন সত্য, যেটা দেখে এটা সত্য। এটা কখনো নবীরা, শয়তান তাদেরকে স্বপ্নে খারাপ কিছু দেখাতে পারেন না। সুবহানাল্লাহ। তিনি স্বপ্নে দেখার পরে এই স্বপ্নের কথা স্ত্রীকে বললেন, স্ত্রী সম্মতি দিয়ে দিল। এবার যে সন্তানকে জবাই করবেন, ওই সন্তানের কাছে গিয়ে বললেন কোরআনের ভাষায়, ফালাম্মা বালাগা মা'আহু সাইয়া। এবার যখন ইব্রাহিম
আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে বলল, ফালামা, যখন সে বালাগা, যখন সে ভালো হলো, একটু বড় হলো, চলা বিরাট বয়স হলো, অর্থাৎ হাঁটে আর চলা কি হলো, হাঁটা চলার মতো, দৌড়াদৌড়ি করার মতো বয়স হলো, তখন তিনি তাকে বললেন, কালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি। কি দেখেছি? আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। এবার সন্তান বাবার কথা শোনার পরে কি বলতেছে, সামনের দিকে আমরা এগিয়ে যাই। এবার তিনি বললেন, বানজুর মাজা তারা, আমি যে স্বপ্ন দেখেছি তোমার জবাই করতেছি, তুমি তো এখন শুনছো বাবা, তোমার মতামতটা আমার আব্বুকে বলো। এবার তিনি কোরআনের ভাষায় কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু, আব্বাজান, আপনি যে স্বপ্ন দেখেছেন, আল্লাহ পাক আপনাকে যে হুকুম দিয়েছে, আপনি সেই হুকুম পালন করুন, অর্থাৎ আমাকে জবাই করুন। বলুন সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আপনি আমাকে ধৈর্যশীল এবং আমাকে ধৈর্যকারী হিসেবে এবং সবরকারী হিসেবে পাবেন। আপনি আল্লাহর হুকুম পালন করুন, চলুন আমি আপনাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। এবার বাবা ও ছেলে তারা উভয় রাজি হয়ে গেল। রাজি হওয়ার জন্য বিনা প্রান্তরে তারা চলে গেল। যাচ্ছে পথের মধ্যে শয়তান আসি বলতেছে। কে বলতেছে? শয়তান আসি প্রবল দিচ্ছে ইসমাঈল আলাইহিস সালামকে। আর ইসমাঈল আলাইহিস সালাম একটু পিছনে, বাবা একটু সামনে। ইসমাঈল আলাইহিস সালামের কানে কানে শয়তান বলতেছে, তোমার বাবা তোমাকে আজকে জবাই করবে। এবার ইসমাঈল আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, কি জন্য জবাই করবে, কার জন্য, কার আদেশে? সে বলল যে আল্লাহর আদেশে তোমাকে জবাই করবে। তখন তিনি খুশি হয়ে বললেন যে আল্লাহ যদি আমাকে খুশি হয়, যদি নিতে চাই, আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, তোমার সমস্যা কি? এবার তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে 7টি ফাতর মারলেন। কাকে মারলেন? শয়তানকে। কাকে মারলেন? মিনা উপত্যকায়। এবার হাজিরা সেই শয়তানকে যদি ফাতর না মারে তাদের হজম হবে না। সুবহানাল্লাহ। তাহলে মিল্লাত আবিকুল ইব্রাহিম আলাইহিস সালামের, সেই ইসমাঈল আলাইহিস সালামের মা হাজারার সেই নিদর্শন কিয়ামত পর্যন্ত আমরা সেটা তাওয়াফ করবো, জিয়ারত করবো এবং সেই জায়গাগুলো আমরা যেতে হবে। হাজি যারা যাবেন কখনো এই জায়গাগুলো কি করতে পারবে না, তারা ওই স্থানগুলো তারা অতিক্রম করে অন্য কিছু করতে পারবে না। এবার যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাইয়ের জন্য প্রস্তুতি নিলেন, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আপনি যেহেতু আমাকে জবাই করবেন, আমি আপনাকে 3টা উপদেশ দিব। আমার 3টা উপদেশ আপনি পালন করুন। এবার 1 নম্বর হলো, আব্বাজান, আপনি যেহেতু আমাকে জবাই করবেন, আপনি আমাকে উপর করে জবাই করবেন, অর্থাৎ আমার মুখ থাকবে নিচের দিকে। কোন দিকে? আব্বাজান, আমার মুখ যদি উপর দিকে থাকে আর আপনি যদি আমার চেহারার দিকে তাকান, তখন আপনি ছুরি চালাইতে আপনার মায়া লাগবে, যেহেতু আমি আপনার আদরের সন্তান। আব্বাজান, আমাকে মাথা, আমার মুখ নিচের দিকে রেখে ছুরি চালাবেন। আর অন্যদিকে আর একটা উপদেশ হলো, আব্বাজান, আমার হাত এবং পা গুলা বেঁধে দিবেন, যেহেতু আমি জবাইয়ের সময় হয়তো আমার হাত পা লাড়াছাড়া হবে, আর আমার লাড়াছাড়া আমার পা যদি আপনার গায়ে লাগে, আপনার দেহ তোমারকে লাগে, আব্বাজান, আমার বেয়াদবি হয়ে যাবে। আব্বাজান, আপনি আমার হাতগুলা বেঁধে দিবেন। আর আব্বাজান, আমার গায়ের জামাগুলা আমার আম্মা জানকে পোষাই দিবেন। আর আমার আম্মা জানকে বলবেন ধৈর্য ধারণ করার জন্য, কাল কিয়ামতের দিনে আমার সাথে দেখা হবে। বলুন সুবহানাল্লাহ। এবার আশেক কবি বলেন, ইব্রাহিমকে কাহে কে? আমার আল্লাহ। ইব্রাহিমকে কাহে না আল্লাহ রাব্বানি, ইসমাঈলকে দেন গো নবী কুরবানি, ইসমাঈলকে দেন গো নবী কুরবানি। ইব্রাহিম কাহেন পুত্র শুনছনি, ইব্রাহিম কাহেন পুত্র শুনছনি,
নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, রাজি আসি ওহে আব্বা জানেননি, শিকার আসি ওহে আব্বা জানেননি, কেবল মায়ের জন্য কান্দে আমার প্রাণখানি, কেবল মায়ের জন্য কান্দে আমার প্রাণখানি, জবাই যদি করে না পায় আমাকে, জবাই যদি করে না আমাকে, কাপড়েতে রক্ত যেন না লাগে, কাপড়েতে রক্ত যেন না লাগে, কাপড়েতে রক্ত যদি দেখে মায়, কাপড়েতে রক্ত যদি দেখে মায়, না জানি মা পাগল হয়ে কোথায় যায়, না জানি মা পাগল হয়ে কোথায় যায়। দেখেন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজান আমার এই জামাটা আমার মাকে দিবেন, আমার আম্মাজান যখন আমার কথা মনে করবে তখন এই জামাটা চুমু খাবে আমার মা, আমার কথার জন্য মনে করবে, আমার জন্য দোয়া করতে দিবেন, আর আপনি আল্লাহর জন্য আমাকে জবাই করতে শুরু করে দেন। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে শোয়াই দিলেন, ফালাম্মা আল্লাহ পাক ইরশাদ করেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন ইসমাঈল এবং ইব্রাহিম দুইজন বাবা এবং ছেলে দুইজন যখন রাজি হয়ে গেল, ছুরি যখন হাতে নিয়ে নিল, আর যখন গলায় যখন ছুরি চালাচ্ছে, আমার আল্লাহ দেখেন কিনা, দেখেন কিনা, আমার আল্লাহ পাক দেখেন, সমস্ত ফেরেশতারা দেখতেছেন, আর ফেরেশতারা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি গলায় দিচ্ছেন, আল্লাহু আকবার বলে যখন ছুরি দিচ্ছেন, তখন তিনি যখন এই শব্দ যখন বলতেছেন, আর সমস্ত আকাশের ফেরেশতারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক আকাশ থেকে জবাব দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক বলছেন, ও আমার প্রিয় বন্ধু ইব্রাহিম, কত সাদ্দাক্তার রুইয়া, তুমি যে কালকে যে স্বপ্নটা দেখেছিলা, তোমার স্বপ্ন তুমি বাস্তবে রূপান্তরিত করে আমায় আল্লাহকে দেখাই দিলা, বলছো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার বন্ধু, তুমি তোমার স্বপ্ন সাদ্দাক্তার রুইয়া, তোমার স্বপ্নটা তুমি বাস্তবায়ন করে দিলা। আমরা কি পারবো আমাদের কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি দেওয়ার জন্য পারবো? আর আমরা একটু গরু ক্রয় করি, আল্লাহর দরবারে কোরবানি করবো, সেটার মধ্যে আমরা কার্পণ্য করি, আর সেই পশু জবাই করে আমরা 3টা ভাগে মাংসকে আমরা ভাগ করবো, একটা নিজের জন্য, একটা আত্মীয়স্বজনের জন্য, একটা গরিব মিসকিনের জন্য, আর আমরা সেটা না করে আমরা সেই মাংসগুলোকে আমরা আগে রান কলিজা ভালো ভালো জিনিসগুলো আমরা ফ্রিজে ঢুকাই। ঠিক নেই? এই কোরবানি কি পশু খাওয়ার জন্য হয়েছে নাকি আল্লাহর জন্য হয়েছে? আল্লাহর জন্য হইলে তো ভাগ হবে 3টা, ভাগ হবে কয়টা? 3টা ভাগ, 3টার মধ্যে কলিজা যাবে, 3টার মধ্যে গুদ্দা যাবে, 3টার মধ্যে রাম যাবে, 3টা ভাগ হবে, ভালো মন্দ 3টা ভাগ হবে। ভাগ হওয়ার পরে একটা ভাগ নিজের জন্য, আত্মীয়স্বজনের জন্য একটা ভাগ, আর একটা ভাগ হবে কার জন্য? আশেপাশে যারা মিসকিন, যারা কোরবান করতে পারে নাই তাদের জন্য। কিন্তু আজকে আমরা সেটাও কিন্তু মানি না, কোরবানি করি আমরা, কি করি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পরীক্ষার মধ্যে তিনি জবাব দিলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি সৎকর্মকারীদেরকে, আমার প্রিয় বান্দাদেরকে, আমার বন্ধুদেরকে আমি এভাবে পুরস্কৃত করে থাকি, বলুন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা? এবার আল্লাহ পাক বলেন,
ও জিব্রাইল রে তুই কোথায়? আমার বন্ধু তার কলিজার টুকরা সন্তানকে জবাই করতেছে, যে সন্তানের জন্য রব্বি হাবলি মিনাস সলিহিন, যে দোয়া সে 70-80 বছর পর্যন্ত কবুল করেছে, আর ওই সন্তান আমি 70-80 বছর পরে দিলাম তাকে, আর সেই কলিজার টুকরা সন্তানকে সে জবাই করতেছে। ও জিব্রাইল, জিব্রাইল তখন কিন্তু শব্দ আসমানে ছিল। জিব্রাইলকে বলে যে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমার বন্ধুর শরীর নিচে রাখিয়ে দেব। সুবহানাল্লাহ। জিব্রাইল বলছেন, জিব্রাইল আলাইহিস সালামকে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তুমি দুনিয়াতে কয়বার খুব দ্রুত বেগে আসছো যে সময় তোমার কষ্ট হয়েছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 4 বার দুনিয়াতে আসতে কষ্ট হয়েছে। কয়বার? একবার যখন আমি আসি তখন ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলা দিচ্ছে উলঙ্গ করে, তখন আল্লাহ পাক আমার আদেশ দিলেন যে দ্রুত বেগে আমার ইউসুফকে তুমি কূপ থেকে বাঁচাও। ওই কূপ ছিল বিষাক্ত, সেখানে কীট পণ্য ছিল, যেটা পরিবার সাথে সাথে ঢেকে ফেলেছে। আল্লাহ পাক এই আদেশ দিলেন ইব্রাহিমকে, কামি দিলেন। এবার বললেন দ্বিতীয়ত, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন ফেলা দিচ্ছে উলঙ্গ অবস্থায়, আমি দ্রুত বেগে জান্নাতি পোশাক পরাই দেওয়ার জন্য আমি দ্রুত বেগে চলে আসলাম। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমি আসলাম ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করে দিচ্ছে, শরীর যখন গলায় পোষাইতেছে, তখন আমি দ্রুত বেগে আমার জান্নাত থেকে একটি দুম্বা, এত দ্রুত বেগে আমি গেলাম আমার কলিজা ভাড়া ভাড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর 4th নম্বরে আসলাম হুজুর, যখন উহুদের ময়দানে যখন আপনার দণ্ড মোবারক হয়ে গেছে, আপনার রক্ত যখন জমিনে পড়তেছে, তখন আমাকে আল্লাহ আদেশ দিলেন, ও জিব্রাইল, আমার বন্ধুর রক্ত মোবারক জমিনে পড়লে জমিন তামা হয়ে যাবে, সমস্ত জমিনে কেউ আর বাঁচতে পারবে না, তাড়াতাড়ি আমার বন্ধুর রক্তকে হাতে নেই। বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমি 4টার সময় আমি দুনিয়াতে খুব দ্রুত বেগে এসেছি। আমার দায়িত্ব ওই সময় আমি কিঞ্চিত পরিমাণ আমার 70,000 ডানা আছে, সে ডানা দিয়ে আমি দ্রুত বেগে আমি সে 7 আসমান ভেদ করে আমি দুনিয়াতে আসলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ কোরবানি করবো এখন আপনার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আর কোরবানির দিন একটা সুন্নত আমল হলো কি জানেন? কোরবানির দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরলা কিছু খেতেন না। তিনি কোরবানি পশু জবাই করে ওই পশুর মাংস গুণা করে 10টা মাওলা থেকে তিনি এটা নিয়ে কবর হিসেবে খেতেন। অর্থাৎ এই সময়টুকু যে উপবাস করেন, এটা একটা বোঝার মতো সমতুল্য শ্রম। আর রমজান ঈদের দিন আল্লাহ নবী কি করতেন? তিনি কিছু বৃষ্টি মন্ত্রণ করে তারপর ঈদের মজা যেতেন। আর কোরবানের সময় হলো মানে সকালবেলা মানে 7টা সাড়ে 8টায় দ্রুত বেগে যত বিদেশিগুলো তো ফজর পরপর কোরবানি করে নামাজ করে, ঈদের নামাজ করে দ্রুত কোরবানির পশুটা জবাই করা যায়। এবং কোরবানির পশুর ছুরিগুলো একটু ধারালো, এগুলো কিন্তু বোতা ছুরি দিয়ে কখনো পশু জবাই করা যাবে না। অনেক পশু জবাই করতে সময় লাগে যায়, পশুটা কষ্ট পায়। কথা বুঝছেন? কোরবানির পশুর আপনি জবাই করার সময় অবশ্যই আপনার আগে ছুরিগুলোকে ভালোভাবে ধারে নিয়ে আসতে হবে। আর পশু জবাই করার সময় অবশ্যই আপনাকে আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। কোনো পশু জবাই করার সময় যদি আল্লাহর